জাতীয় কবি কাজী নজরুলের জীবন তার সৃষ্টির মতোই বর্ণিল ঘটনাবহুল। সেই জীবনের এক অধ্যায় জুড়ে রয়েছে কুমিল্লা। এখানকার মাটি বাতাসে জড়িয়ে আছে কবির প্রেম, বিরহ ও বিয়ে। এ জেলায় কবির কালজয়ী সাহিত্য সৃষ্টি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা স্মৃতি ও বহমান। কুমিল্লা শহরের মেয়ে আশালতা সেনগুপ্ত প্রমিলাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তবে কুমিল্লায় বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো অনাদর ও অবহেলায় হারিয়ে যেতে বসেছে। বিদ্রোহী কবি নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরেও শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তিনি সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। প্রজন্মের পর প্রজন্মে দ্রোহের চেতনায় চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। তিনি শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। মানুষের সংগ্রামে, মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের সৌন্দর্যের জন্য, সত্যের জন্য নজরুল সবসময় লিখে গেছেন, কাজ করে গেছেন। আমরা সেখান থেকে তার কাছ থেকে ধার নেই, তার থেকে অনুপ্রাণিত হই। জাতীয় কবি কাজী নজরুল আর কুমিল্লা যেন এক সূত্রে গাঁথা। এখানে তার প্রেম, প্রণয়, বিরহ, বিচ্ছেদ, বিদ্রোহ ও সাহিত্যকর্মের অনেক সৃষ্টি। এক কথায় কবির জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনার সাক্ষী এই জেলা। ভিক্টোরিয়া কলেজের অনেক ছাত্র তার বন্ধু ছিল, বন্ধুত্ব হয়ে গিয়েছে। কারণ উনি 1921 থেকে 1923 এর ভিতরে উনি 5 বার কুমিল্লা এসেছিলেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই শহরের মেয়ে আশালতা সেনগুপ্ত প্রমিলার প্রেমে পড়ে কবি লিখেছেন অনেক গান, কবিতা। প্রমিলা নামটাও কবি দিয়েছিলেন। প্রমিলাকে উৎসর্গ করেছিলেন দোলনচাপা কাব্যগ্রন্থ। শেষ পর্যন্ত তাকেই তিনি জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। আমরা নজরুল জীবনে যখন পর্যালোচনা করি তখন দেখি তিনি প্রকৃত প্রস্তাবে নজরুল নার্গিসকে তিনি ভুলতে পারেননি। সেটা যদি প্রেম বলি তাহলে প্রেম, যদি ভালোবাসা বলে ভালোবাসা। 1921 সালের 21শে নভেম্বর রাজগঞ্জ বাজারে কবি ব্রিটিশ বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 1922 সালের 23শে নভেম্বর শহরের ঝাউতলা থেকে আনন্দময়ীর আগমন কবিতার জন্য কবি গ্রেপ্তার হয়েছিলেন। তার 5টা কবিতা তখন জব্দ হয়েছিল, যুগবাণী সহ অনেকগুলো কবিতা জব্দ হয়েছিল। তখন গ্রেফতার হওয়ার পরবর্তীতেও নার্গিসের সাথে যোগাযোগ ছিল। এলাকাবাসীর দাবি, কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো অনাদরে অবহেলায় হারিয়ে যাচ্ছে। কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল, সেই অর্থে এটি ব্যবহার হচ্ছে না। এটাও ভেঙে যেতেছে, এটাও মেরামত করার দরকার নজরুলের স্মরণে। এটা আমরা জনগণরা চাই, এটা মেরামত হোক এবং এটা সুরক্ষা হোক। সরকারের আমলে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের দৌলতপুরে, অতিথিশালা, পাঠশালা, অনেক কিছু করবেন। আসলে আমরা সব কিছু থেকে বঞ্চিত। কবি দৌলতপুর ও কুমিল্লা নিয়ে বাংলা গান ও কবিতার 4টি বই প্রকাশ করেন। এগুলো হলো দোলনচাপা, ছায়ানট, পূবের হাওয়া ও ঝিঙে ফুল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।